তাৎক্ষণিক একটা মিছিল করা দরকার। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে বসেছেন, জাতীয়ভাবে কর্মসূচি আসছেন। জাতীয়ভাবে যে দিক নির্দেশনা মুরব্বীরা দিবেন, আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় আমরা কাজ করব। আমাদের আপাতত নির্দেশনা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে কখনো কখনো তুমি কে আমি কে আনসার দৌড়ে নিতে রাখবে। এই ছাত্রলীগ আর কুত্তা লীগ এগুলো তো দেখা যায় না। আমরা কিন্তু বলি নাই, এই রাষ্ট্র তাদেরকে নিষিদ্ধ করেছেন তাদের কর্মকাণ্ডের কারণে। ছাত্রাবাসে এতগুলি অস্ত্র থাকার কথা না। ছাত্রাবাসে এই ফ্যাসিস্ট সরকারের লালিত গুন্ডা বাহিনী, এই ফ্যাসিস্ট সরকারের লালিত রাষ্ট্রকে ধ্বংসকারী সংগঠন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রমাণ করেছে। গত 15-16 বছর বহু মায়ের বুক তারা খালি করেছে। আবার এখন ইস্কনের কাঁধে ভর করে আমার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আরে তোমরা জানো না বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা তোমরা জানো না? 71 সালে রক্ত দিয়েছে, এই দেশকে স্বাধীন করেছে। আবারও তোমরা যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাও, একটারও পিঠের চামড়া থাকবে না। আমরা শান্ত থাকতে বলছি। আমাদের নির্দেশনা হচ্ছে এরা কাঁধে কাঁধ মিলিয়ে এরা আমার এই বাংলাদেশকে পায়ে ল্যাং মেরে আমাদেরকে মাঠে নামাইতে চাচ্ছে। এরা দাঙ্গা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। হিন্দু এবং মুসলমানদের ভিতরে দাঙ্গা চাচ্ছে। আরে না, আমাদের তো বোকা ভাবলে চলবে না। রাষ্ট্র আমরা স্বাধীন করেছি, রাষ্ট্র সংস্কার আমরা করব, এই রাষ্ট্রের কাঠামো আমরা তৈরি করব, এই রাষ্ট্রকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে দেখাবো। তোমরা 16-17 বছর লুটপাট করেছ, এই দেশকে ধ্বংস করে দিয়েছ। আমরা সেই রাষ্ট্রকে পুনরুদ্ধার করে এই রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় সেটা দেখাবো ইনশাআল্লাহ।